মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের আজকে আরও দুটি সেট, পরবর্তী দুটি সেট 114 এবং তার পরের সেটটিও এখানে তোমাদের কিন্তু সমাধান দেখিয়ে দেওয়া হবে। এমসিকিউ এসিকিউর নিখুঁত নির্ভুল সমাধান এখানে দেওয়া থাকবে। অন্যান্য এবিটিএ টেস্ট পেপারের সমাধানগুলি যদি দেখে না থাকো, এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া, পাশাপাশি ফ্রি পিডিএফের জন্য আমরা ভিডিও চলাকালীন যে কোনো এক সময় পাসওয়ার্ড দেখিয়ে দেবো। ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে পিডিএফটি। তো প্রথমে আমরা এখানে পেজ নম্বর 114 প্রথম প্রশ্ন, ভারতের নির্মিত প্রথম চলচ্চিত্রটির নাম, উত্তর হবে খ দাগেরটা রাজা হরিশ্চন্দ্র। 1.2 প্রশ্ন, সোমপ্রকাশ ছিল একটি, উত্তর অপশান নাম্বার গ সাপ্তাহিক পত্রিকা। 1.3 প্রশ্ন, নব্য বেদান্তবাদের স্রষ্টা হলেন, উত্তর অপশান নাম্বার ঘ স্বামী বিবেকানন্দ। 1.4 প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়, উত্তর অপশান নাম্বার খ 1858 খ্রিস্টাব্দে। 1.5 প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন, উত্তর অপশান নাম্বার ক দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.6 প্রশ্ন, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন, উত্তর অপশান নাম্বার গ রানী শিরোমণি। 1.7 প্রশ্ন, খুদকাটি প্রথা হলো, উত্তর অপশান নাম্বার গ জমির যৌথ মালিকানা। 1.8 প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল, উত্তর অপশান নাম্বার ক ভারত সভা। তারপরে 1.9 প্রশ্ন, কানপুরের মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, উত্তর অপশান নাম্বার খ নানা সাহেব। 1.10 প্রশ্ন, বন্দে মাতরম গানটির সুরারোপ করেছেন, উত্তর অপশান নাম্বার গ যদু ভট্ট। 1.11 প্রশ্ন, বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন, উত্তর অপশান নাম্বার ঘ গঙ্গাকিশোর ভট্টাচার্য। 1.12 প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন, উত্তর অপশান নাম্বার ক নন্দলাল বসু। 1.13 প্রশ্ন, ফ্লাউট কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত, উত্তর অপশান নাম্বার খ তেভাগা। 1.14 প্রশ্ন, ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল, উত্তর অপশান নাম্বার খ মাদ্রাজ লেবার ইউনিয়ন। তারপর 1.15 প্রশ্ন, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, উত্তর অপশান নাম্বার খ যুক্তপ্রদেশে। 1.16 প্রশ্ন, গুলামগিরি গ্রন্থটির লেখক হলেন, উত্তর অপশান নাম্বার খ জ্যোতিবা ফুলে। তারপর 1.17 প্রশ্ন, একটু জুম ইন করে নিই, দেখতে তোমাদের সুবিধা হবে। 1.17 প্রশ্ন তোমাদের, ভারতশ্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন, উত্তর অপশান নাম্বার খ সরলা দেবী চৌধুরানী। 1.18 প্রশ্ন, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন, উত্তর অপশান নাম্বার ক রামস্বামী নাইকার। 1.19 প্রশ্ন, যে দেশটি রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়, উত্তর অপশান নাম্বার ঘ জুনাগড়। 1.20 প্রশ্ন, পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়, উত্তর অপশান নাম্বার গ 1956 খ্রিস্টাব্দে। এবারে এসে কিউগুলো একে একে। প্রথম প্রশ্ন 2.1.1 কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়, উত্তর 5ই জুন। 2.12 প্রশ্ন মানে 2.1.2 প্রশ্ন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়, উত্তর হবে মহাফেজখানা বা ইংরেজিতে বললে আর্কাইভে। 2.1.3 প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন, উত্তর প্রমথনাথ বসু। 2.1.4 প্রশ্ন, গান্ধীপুরী নামে কে পরিচিত ছিলেন, উত্তর মাতঙ্গিনী হাজরা। সত্য মিথ্যাগুলো, সত্য মানে রাইট আর মিথ্যা মানে কাটা। প্রথম, ফরাজি আন্দোলনের একজন নেতা ছিলেন হাজি শরিয়াতুল্লাহ, এটা সত্য। 2.2.2 প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে, এটা মিথ্যা। 2.2.3 প্রশ্ন, বাংলায় ওয়াহাবি আন্দোলন বারাসাত বিদ্রোহ নামে পরিচিত, এটাও সত্য। 2.2.4 ডক্টর অনিল শীল 18 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন, এটা মিথ্যা, কারণ অনিল শীল 19 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছিলেন। স্তম্ভ মেলাবে চলে যাব। অরবিন্দ ঘোষ, উত্তর হবে 2 বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ। কেশবচন্দ্র সেন, এর উত্তর হবে 4 নববিধান। 2.3.3 ড্রিঙ্ক ওয়াটার বেথুন, উত্তর হবে 3 হিন্দু বালিকা বিদ্যালয়। আর 2.3.4 নেলি সেনগুপ্ত, উত্তর হবে 3 স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট। এইবার এখান থেকে ব্যাখ্যা বিবৃতিগুলো দেব। প্রথম বিবৃতি এখানে দেওয়া রয়েছে 2.5.1 19 শতকে বাংলার নবজাগরণ ব্যাপ্তি ছিল খুবই সীমিত, উত্তর হবে ব্যাখ্যা 3, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। 2.5.2 বিবৃতি, ভারতবাসীরা সাইমন কমিশনকে বর্জন করেছিল, উত্তর হবে ব্যাখ্যা 1, এই কমিশনে কোনো ভারতীয় ছিল না। 2.5.3 বিবৃতি, বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে, এর উত্তর হবে ব্যাখ্যা 2, এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও কৃষক শ্রমিকদের যৌথ আন্দোলন। 2.5.4 বিবৃতি, 1946 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয়, উত্তর হবে ব্যাখ্যা 3, রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন।
চলে যাব নেক্সট পেজ নম্বর 147-এ। প্রথম প্রশ্ন, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন? উত্তর ক দাগেরটা ইংরেজরা। 1.2 প্রশ্ন, বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটি ছিল? উত্তর অপশান নাম্বার খ মাসিক। 1.3, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন? উত্তর অপশান নাম্বার ক স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 1.4 প্রশ্ন, নববিধান প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর অপশান নাম্বার খ কেশবচন্দ্র সেন। তারপর 1.5 প্রশ্ন, ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিলেন? উত্তর ক দাগেরটা তত্ত্ববোধিনী পত্রিকা। 1.6 প্রশ্ন, বালাকোটের যুদ্ধ ঘটে? উত্তর অপশান নাম্বার গ 1831 খ্রিস্টাব্দে। তারপর 1.7 প্রশ্ন, নীল কমিশন গঠিত হয়? উত্তর অপশান নাম্বার ক জে.পি. গ্র্যান্টের উদ্যোগে। 1.8 প্রশ্ন, কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়? উত্তর হবে খ দাগেরটা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। তারপরে নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের পেজটা একটু জুম ইন করে নিই, তোমাদের দেখতে সুবিধা হবে। তো দেখো এখানে প্রশ্নটি হচ্ছে প্রথম এখানের 1.9 ইন্ডিয়ান লীগ নামক সমিতিটি গঠন করেছিলেন? উত্তর অপশান নাম্বার ক শিশির কুমার ঘোষ। তারপর 1.10 প্রশ্ন, বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয়? উত্তর অপশান নাম্বার গ উদ্বোধন পত্রিকায়। 1.11 প্রশ্ন, ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন? উত্তর খ দাগেরটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1.12 প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়? উত্তর অপশান নাম্বার ঘ 1921 খ্রিস্টাব্দে। 1.13 প্রশ্ন, নিখিত ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল? উত্তর অপশান নাম্বার খ 1920 খ্রিস্টাব্দে। 1.14 প্রশ্ন, দেশপ্রাণ আখ্যা দেওয়া হয়েছিল? উত্তর অপশান নাম্বার ক বীরেন্দ্রনাথ শাসমলকে। 1.15 প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টিকে কবে নিষিদ্ধ ঘোষণা করা হয়? উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ 1934 খ্রিস্টাব্দে। 1.16 প্রশ্ন, নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে ক দাগেরটা উর্মিলা দেবী। 1.17 প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা? উত্তর অপশান নাম্বার খ শচীন্দ্র প্রসাদ বসু। 1.18 প্রশ্ন, নমঃশূদ্রদের ধর্মীয় নেতা ছিলেন? উত্তর অপশান নাম্বার গ হরিচাঁদ ঠাকুর। 1.19 প্রশ্ন, ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছিলেন? উত্তর গ দাগেরটা হবে খুশবন্ত সিং। 1.20 প্রশ্ন, নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর অপশান নাম্বার খ 1950 খ্রিস্টাব্দে। চলে যাব এসএকিউগুলোর দিকে। 2.1.1 প্রশ্ন, এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায়। 2.1.2 প্রশ্ন, কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? উত্তর 1800 খ্রিস্টাব্দে। 2.1.3 প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? উত্তর 1939 খ্রিস্টাব্দে। তারপর ভারতে কার নেতৃত্বে প্রথম মে দিবস পালিত হয়? উত্তর হয়ে যাবে সিঙ্গারা ভেলু চেট্টিয়ার নেতৃত্বে। তারপরে সত্য মিথ্যাগুলো আবার রাইট মানে সত্য, কাটা মানে মিথ্যা। প্রথম 2.2.1, প্রথম বিধবা বিবাহ করেন শ্রীশচন্দ্র ন্যায়রত্ন, এটা সত্য। তারপর 2.2 প্রশ্ন, ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল? এটা মিথ্যা, কারণ ভারত সভা ইলবার্ট বিলের মানে সমর্থন করেছিল। 2.2.3 প্রশ্ন, বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী? এটা মিথ্যা, কারণ রাইট অ্যান্সার বাংলায় অসহযোগ আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী। 2.2.4 প্রশ্ন, মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর? এটা মিথ্যা, কারণ গুরুচাঁদ ঠাকুর মতুয়া সম্প্রদায়টাকে এগিয়ে নিয়ে গিয়েছিল, প্রতিষ্ঠা করেছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তারপরে এখানে চলে যাব স্তম্ভ মেলাবের দিকে। তোমাদের প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর, এর উত্তর হবে গয়েরটা জীবনস্মৃতি। উমেশচন্দ্র দত্ত, উত্তর হবে ঘয়েরটা বামাবোধিনী। রামমোহন রায়, উত্তর হবে ক দাগেরটা আত্মীয় সভা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, উত্তর হবে খ দাগেরটা দেবী চৌধুরানী। এবার এখান থেকে যে বিবৃতিগুলো রয়েছে, ব্যাখ্যা বিবৃতি। প্রথম 2.5.1 বিবৃতি, বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন? উত্তর হবে ব্যাখ্যা 1 দেশাত্মবোধ জাগাতে। তারপরে 2.5.2 বিবৃতি, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়? উত্তর হবে ব্যাখ্যা 2 জাতীয় শিক্ষা প্রসারের জন্য। 2.5.3 বিবৃতি, বরখাস্ত আন্দোলনের উদ্দেশ্য হলো জমি উদ্ধার? উত্তর হবে ব্যাখ্যা 2 খাজনা অনাদায়ে কেড়ে নেওয়া জমির উদ্ধার। তারপরে 2.5.4 বিবৃতি, কার্লাইল সার্কুলার জারি করা হয়? উত্তর হবে ব্যাখ্যা 3 ছাত্র আন্দোলন দমন করার উদ্দেশ্যে। তো এই ছিল ছাত্রছাত্রীরা ইতিহাসের পরবর্তী দুটো সেট সম্পূর্ণ উত্তর সহ তোমাদের দেখিয়ে দিলাম। যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো, ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেখানো ছিল, যার দ্বারা তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে যে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া সেখানে ক্লিক করে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ড দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।